নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পেলে পমফ্লেটের একটা রেসিপি নিয়ে এসেছি। অতিথিরা যদি আসে তাহলে এখন বাজারে প্রচুর পমফ্লেট পাওয়া যাচ্ছে। পমফ্লেটে এই রেসিপিটা করে খাইও, দারুণ লাগবে, সবাই বাহবা জানাবে। চলো কিভাবে কি করবে দেখে নেওয়া যাক। যথারীতি পমফ্লেট মাছ লাগবে। আমি এখানে 6 পিস মতন নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ অনুসারে নিয়ে নেবে। আমি পমফ্লেট মাছগুলো একটু চিড়ে নেব, এটা মানে লবণ হলুদ দেওয়ার পরে চিড়ে নিয়েছি, মানে দেখাতে ভুলে গেছি সেই জন্যে। অবশ্যই এর আগেও পমফ্লেট মাছ রেসিপি দেখিয়েছি, 2 থেকে 3টে এরকম দুদিকে দাগ করে নেবে। তারপরে লবণ হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে নেবে, কারণ পমফ্লেটের যে গন্ধটা থাকে তাহলে কি হবে, চলে যাবে। সেই জন্যে লেবুর রসটা অবশ্যই মাখাবে যথারীতি। তারপরে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, সেখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তোমরা সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে একটু টেস্টটা বেশি আসবে। সেই জন্যে যাদের বাড়িতে যেরকম তেল খায় সেই তেলেও করতেই পারো। চলো, তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেবে। আমি বেশি মাছ দিলাম না, 3টে করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ যাতে একটার সাথে একটা না লেগে যায়। যারা নতুন করছো তারা কিন্তু এইভাবেই করবে। বেশি একসাথে মাছ দিয়ে দিলে উল্টাতে সমস্যা হবে আর করতেও পারবে না। আর যারা দেখছো নতুন বন্ধু, অবশ্যই পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। অতিথি এলেই আমাদের চিন্তা থাকে কোন রেসিপিটা করব বা কি করব। সব সময় সব জিনিস পাওয়া যায় না, মাছগুলো সব সময়, রুই কাতলা সব সময় পাওয়া যায়, কিন্তু পমফ্লেট ভোলা এইসবগুলো এই সময়কার মাছ, সেহেতু এই সময় এই মাছগুলো করলে অতিথিরা কিন্তু মাংসর সাথে একটা এই মাছের পদ রাখলে ভালো লাগবে বা ভালোবাসবে। চলো, মাছগুলো সবগুলোই আমি ভেজে নিয়েছি, দেখতেই পেলে। যেমন মাছ ভাজে, যার বাড়িতে যেমন ভাজে সে সেরকমভাবে ভাজবে, কিন্তু বেশি করে ভেজে নেবে না। চলো, সেই তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি হালকা করে লাল হবে তখনই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওই মিডিয়াম সাইজে। তাড়াহুড়ো করতে গিয়ে বাটিটা পড়ে গেছিলো, তুলে নিলাম, মানে তেল ছেটকায় তো, সেই জন্যই হয়েছে। চলো, এবারে পেঁয়াজটাও হালকা ভেজে নিচ্ছি। তেলের ওপর রসুনটা দিলে কি হবে, সুন্দর একটা তেলের মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসবে, মানে কম রসুনেই মানে রান্নাটায় রসুনের একটা গন্ধ ছাড়বে, সেই জন্য। তারপরে পেঁয়াজ ভাজতে ভাজতে অল্প লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই সব ছোট ছোট টিপসগুলো মাথায় রাখবে যারা অবশ্যই নতুন রান্না করছো। যারা আগাগোড়া রান্না করে তারা তো জানি। তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ থেকে যায়, যদি রান্নাটা একদম কিন্তু বেকার হয়ে যাবে। হলুদ গুঁড়োটা নাড়াচাড়া করে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই গুঁড়োগুলো দিচ্ছি, না হলে কিন্তু গুঁড়োগুলো কিন্তু পুড়ে যাবে আর মশলাটাও পুরো পুড়ে যাবে। এখানে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম। সেটাকে প্রথমে শুধু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে তোমরা যে যেমন ঝাল খাও বা অতিথিরা এলে যেরকম ঝাল খাওয়াতে চাও সেই রকম কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কারই রান্না, তাতে টেস্টটা সুন্দর আসবে। আর এখানে আমি ঘরে পাতার টক দইও দিয়ে দিলাম 2 চামচ মতন। দিয়ে এই পেস্টটাকে সুন্দর করে নেব।
আর এইদিকে দেখো মশলাটা, দেখো সবটাই দেখো তেলের উপর হালকা করে ভেসে উঠেছে, পেঁয়াজ রসুন সেইগুলো। তার মধ্যেই এই পেস্টটা দিয়ে দিলাম, মানে দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। ওই যে দইয়ের একটা গন্ধ থাকে কাঁচা, আর কাজু বাদামেরও কাঁচা একটা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধগুলো কিন্তু চলে যেতে হবে। সেই জন্যে সুন্দর করে একদম লো ফ্লেমে কষাতে থাকবে। লো ফ্লেমে কষালে কি হবে, কাজু বাদাম তাড়াতাড়ি জানোই ঝোলটা টেনে নেয়, শুকনো হয়ে যায়। সেই জন্যে দইটাও কষানো যাবে না, কাজু বাদামটাও কষানো যাবে না, মশলাটা ঠিক করে কষানো যাবে না। সেই জন্যে গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা কষতে হবে, একটু ধৈর্য ধরে কষতে হবে। আর দেখো সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। এই সময় অল্প সামান্য একটু চিনি দিয়েছি। পমফ্রেট মাছে চিনি দেওয়ার দরকার হয় না জানি, কিন্তু এখানে চিনি ব্যবহার করেছি, টক দই দেওয়া হয়েছে বলে। যেহেতু ঘরে পাতা টক দই, সেই জন্য টক ভাবটা একটু বেশিই থাকে ঘরে পাতা টক দইয়ে, সেই জন্যে। আর মিক্সির মধ্যে অবশ্যই অল্প একটু জল দিয়ে একটু মিক্সিটা চালিয়ে নেবে, তাহলে কি হবে, মিক্সিটা পরিষ্কার হয়ে যাবে। আর না হলে মিক্সি ধোয়ার সময় অনেক সময় কি হয়, মিক্সির ময়লাগুলো ওই কাঁটাগুলোর মধ্যে আটকে থাকে। অবশ্যই অল্প একটু জল দিয়ে অল্প একটু ঘুরিয়ে নেবে, বেশি জল না, বেশি জল দিলেই কিন্তু আবার পড়ে যাবে। চলো জল দিয়ে গ্রেভি অনুযায়ী জল দিয়ে ফুটতে দেবে। অল্প একটু গরম হলেই মাছের পিসগুলো দিয়ে দেবে। ব্যাস, মাছের পিসগুলো দিয়ে মাছ ভেজে তুলে রাখা যে তেলটা প্লেটের মধ্যে থাকবে বা বাটির মধ্যে থাকবে, সেইটা অবশ্যই ওপর থেকে দিয়ে দেবে। তাতে কি হবে, ঝোলটা আর একটু টেস্ট এসে যাবে। এইভাবে ঝোলটাকে মাছগুলো কভার করে দেবে, যাতে দুদিকেই মাছের মধ্যে গ্রেভির স্বাদটা চলে আসে। চলো, আমার পমফ্রেট মাছ রেডি হয়ে গেছে। পমফ্রেট মাছে এই গ্রেভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। দেখতে পাচ্ছ তো কি লোভনীয় হয়েছে দেখতে। অতিথিরা কিন্তু একদম পাগল হয়ে যাবে এই রেসিপি খেয়ে। চলো, আজকের জন্য বাই।